পারিবারিক কলহের জেরে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় সৎ বাবার হাতে মেয়ে খুনের অভিযোগ উঠেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন এলাকাবাসী। গতকাল বিকেলে উপজেলার দশানী বেরি বাঁধের উপর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়, যা শেষে বিক্ষোভ মিছিলে রূপ নেয়। দশানী গ্রামের মেয়ে মিমকে অপহরণ করে ঢাকায় নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন মানববন্ধনকারীরা। তারা এই হত্যা মামলার প্রধান আসামি সৎপিতা মিলনের ফাঁসির দাবি জানিয়েছেন। বিস্তারিত থাকছে শামীম মিয়াজির তথ্যচিত্রে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেয়ে মিমকে তার সৎ বাবা কর্তৃক খুনের অভিযোগে বিচারের দাবিতে গতকাল সোমবার বিকেলে দশানী বেড়িবাঁধের উপর মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। মিমের বাড়ি উপজেলার দশানী গ্রামে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরে মিমের সৎ বাবা মিলন তাকে অপহরণ করে ঢাকার মুগদা এলাকায় নিয়ে গিয়েছিল। সেখানে প্রায় 15 দিন নিখোঁজ থাকার পর পুলিশ মিমের মৃতদেহ উদ্ধার করে। বিক্ষোভকারীরা সৎ পিতা মিলনকে আওয়ামী ফ্যাসিস্ট উল্লেখ করে এই হত্যা মামলার প্রধান আসামি মিলনের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি জানিয়েছেন। তারা আরও জানান, মিমের মায়ের সাথে তার সৎ বাবার পারিবারিক কলহ ছিল এবং ওই কলহের জেরেই মিলন মিমকে অপহরণ করে নিয়ে যায় এবং পরে তাকে হত্যা করে। মানববন্ধনে মামলার বাদী ও নিহতের স্বামী তানবীর হাসান সহ নুরুল হুদা ফয়েজি, জনাল পাটোয়ারি পিনু ও আবুল খায়ের রানা প্রমুখ বক্তব্য রাখেন। নির্মমভাবে ডেকে নিয়ে খুন করা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের অবস্থান থেকে আমরা বর্তমান সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রশাসনের কাছে, আমাদের সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, অনতি বিলম্বে খুনি মিলন সহ তার দোসর যারা আছে সবাইকে অনতি বিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আমরা আজকে যে মানববন্ধন একত্রিত হয়েছি। এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে অবিলম্বে এই খুনিকে গ্রেফতার করা হোক এবং তাকে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি, যে বাংলাদেশ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। আমার বাগ্নির যে হত্যাকাণ্ড, নিঃসঙ্গ যে হত্যাকাণ্ড ঘটাইছে খুনি মিলন, ওর যে সৎ বাবা ছিল, আমরা এখানে এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধভাবে একটাই হওয়ার কারণ যে আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে আমরা এই খুনের বিচার চাই। আমাদের একটাই দাবি যে এই খুনের একটাই রায় হবে, সেটা হবে ফাঁসি। তার কাছে মামলা করার পরে প্রশাসন এটা নিয়ে কাজ করার পরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখা গেছে ওনার সাথে আরো 2 জন জড়িত ছিল। ওই 2 জনের থেকে যে একজন ধরা পড়ছে, ধরার পরে লাশ কোথায় ফেলাইছে আমরা খবর পাই। 15 দিন পরে আমরা এই লাশ পাইছি। মার্চে যেভাবে হত্যা করছে এত কঠোরভাবে, ওর সৎ বাবাকে দ্রুত ধরার জন্য আবেদন করতেছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।